আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। সেটা হচ্ছে কি যে দেখেন, জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি বলতেছে? যে সূরা আনামের 30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে হায় যদি তুমি তা দেখতে। যে জাহান্নামীদেরকে যখন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে, দাঁড়া করানো হবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি কিয়ামতকে বিশ্বাস করো? তখন তারা বলবে আমরা আমাদের প্রভুর নামে শপথ করে বলতেছি কিয়ামতকে অবশ্যই আমরা বিশ্বাস করি। তখন আল্লাহ তাআলা বলবে তো যেহেতু কিয়ামতকে তোমরা দুনিয়া থাকা অবস্থায় অস্বীকার করতে, সেটার পানিশমেন্ট স্বরূপ এখন তোমরা শাস্তি আস্বাদন করো। সূরা মুমিনুন 105 এবং 115 নম্বর আয়াত আল্লাহ বলতেছে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আল্লাহ তাআলা যে তোমরা দুনিয়াতে কত বছর অবস্থান করেছিলে? যে আমরা একদিন অথবা একদিন অল্প সময় অবস্থান করেছি। তারা বলবে যে আপনি গণনাকারীদেরকে জিজ্ঞাসা করতে পারেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তোমরা অল্প সময় অবস্থান করেছো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবে যে তোমরা কি ধারণা করেছিলে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা আমার কাছে প্রস্তাবিত হবে না? জাহান্নামীদেরকে যখন জাহান্নাম দেখবে তখন ক্রোধে ফেটে পড়বে, খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এমনকি এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 8 নম্বর এবং 11 নম্বর আয়াতে বলতেছে যে যখন জাহান্নামী কোনো দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন তোমরা যে জাহান্নামে এসেছো, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী, কোনো বার্তা বাহক যায় নাই? জাহান্নামের ভয়াবহতা ব্যাপারে তোমাদের কাছে কেউ সতর্ক করে নাই? তখন তারা বলবে আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী মনে করছি, তাকে বলেছি যে এটা আল্লাহ নাজিল করে নাই, তোমরা মহা বিভ্রান্তিতে আছো। কিন্তু এখন আমরা বুঝতেছি যে আমরা নিজেরাই বিভ্রান্তিতে ছিলাম। আমরা যদি তখন এই জিনিসগুলো বিশ্বাস করতাম, আমরা যদি সেই জিনিসগুলো গ্রহণ করতাম, তারা আমাদেরকে যে বিষয়ে সতর্ক করছে, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। এবং আমাদের জন্য দুর্ভাগ্য, কত দুর্ভাগ্য আমাদের জন্য, তাদের জন্য অবশ্যই দুর্ভাগ্য। তো জাহান্নামীরা তাদের অপরাধ স্বীকার করবে, তারা কষ্ট পাবে এবং তারা খুব আফসোস করবে। তো অভিশাপ জাহান্নামীদের জন্য। তো জাহান্নামী যেসব দুনিয়া থাকা অবস্থায় রাজনৈতিক নেতা ছিলেন বা যারা কর্মী ছিলেন, তো তাদের ব্যাপারে যে ভয়াবহ বার্তা, তাদের ব্যাপারে যে ভয়াবহ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে দুনিয়া থাকা অবস্থায় যারা সীমালঙ্ঘন করত, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানুষ হত্যা করত, গুম করত, খুন করত, বিশৃঙ্খলা সৃষ্টি করত, সমাজনীতির নামে, রাজনীতির নামে বেপরোয়া জীবনযাপন করত, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বার্তা দিতেছেন, কত ভয়াবহ কথা বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন জাহান্নামী কর্মী যারা, তারা বলবে যে হে আমাদের পালন করতাম, দুনিয়া থাকা অবস্থা আমরা যাদের যে নেতাদের পথ মত অনুসরণ করতাম, যে প্রভাবশালী ও বড় লোকদের অনুসরণ করতাম, যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, পথহারা হয়েছি, আপনি তাদের আযাবকে দ্বিগুণ করে দিন এবং তাদের উপর আপনার লানত বর্ষিত করুন। এটা সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। জাহান্নামের ভয়াবহতা এবং জাহান্নামের গর্জন, এই জিনিসগুলো দেখে জাহান্নামীদের মাথা খারাপ হয়ে যাবে। তারা তখন কি করবে, তাদের যে নেতাদের জন্য তারা আন্দোলন করত, মানুষকে হত্যা করত, মানুষকে গুম খুন করত, মানুষ যত ধরনের বিপর্যয় আছে সব পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত, তো এই মানুষগুলো তখন নেতাদেরকে দোষারোপ করবে এবং এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাব, একজন আরেকজনের সাথে বিতর্কে লিপ্ত হয়ে যাব। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফার
27 এবং 33 নম্বর আয়াতে বলতেছে যে আর যখন তারা একে অপরের মুখোমুখি হবে তখন তারা বলতে থাকবে যে তোমরা যখন আমাদের ডান দিক থেকে আসতে, তারা বলবে তোমরা তো বিশ্বাসী ছিলে না, তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, বস্তুত তোমরাই ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়, আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথাই সত্য হয়েছে, আমাদের অবশ্যই শাস্তি আস্বাদন করতে হবে এবং আমরা তোমাদের এই বিভ্রান্ত করেছিলাম, আমরা নিজেরাও বিভ্রান্তর ভিতরে ছিলাম। সুতরাং তারা সবাই সেদিন শাস্তিতে শরিক হবে।